তো সকলকে নমস্কার। এখন আমরা কিছু কিছু জায়গায় সোশ্যাল মিডিয়াতে খবর দেখতে পাচ্ছি যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে 10,000 টাকা জরিমানা দিতে হবে। তা এই বিষয়ে আজ আমরা জানবো যে এটা কি সঠিক, কি প্রসেস বা কী নিয়ম সব কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্যই সম্পূর্ণ জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন। দেখুন এখানে লেখা আছে সঠিক নিয়ম জেনে নিন এবং দেশের সকল সেভিং অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য বড় নির্দেশ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা আরবিআই এর তরফে। এখানে বলছে দেখুন এখানে বলছে যে এই বিপুল সংখ্যক সেভিং অ্যাকাউন্ট থাকার পিছনে অনেকে প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় আছে, যেখানে আপনাদেরকে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে এবং প্রতিটা মানুষের বর্তমানে প্রতিটা মানুষের 2 থেকে 3টে কারো 4টে করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। আজ সেই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে এখন আপডেট দেখাচ্ছে যে বেশি অ্যাকাউন্ট থাকলে তাদেরকে চার্জ কাটা হবে। দেখুন এখানে বলছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নয়া নির্দেশ। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে সকল গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে নানা ধরনের নিয়ম নিয়ে আসা হয়েছে এবং যেই জিনিস বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে সেখানে কোনো না কোনোভাবে দুর্নীতি প্রবেশ করেই যায়। বুঝতে পারছেন কী বলতে যাচ্ছে? তা বলছে আর বিগত কিছু বছরেই সাইবার প্রতারণার সঙ্গে অনেক ধরনের নতুন প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কষ্টের পুঁজি লুট করে নেওয়া হয়েছে কিছু অসাধু মানুষের পক্ষ থেকে। এবং নিজে বলছে সেভিং অ্যাকাউন্ট গ্রাহকদের 10,000 টাকা জরিমানা। এই বিষয়ে দেখে নিন। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি দাবি ছড়িয়ে পড়েছে যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে 10,000 টাকা জরিমানা করা হবে। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি এই দাবি মিথ্যে বলে ঘোষণা করেছেন এবং জানিয়েছেন যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন কোনো নির্দেশিকা জারি করেননি। বুঝতে পারছেন, এখানে আরবিআই তরফ থেকে কোনো রকমের নির্দেশিকা চালু করেনি। এটা কিছু অসাধু বা কিছু তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে এরকমইভাবে বলছে। আরবিআইয়ের অবস্থান। আরবিআই বা কোনো কেন্দ্রীয় সংস্থা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখার জন্য জরিমানা সংক্রান্ত কোনো নির্দেশিকা বা বিবৃতি জারি করেনি। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি স্পষ্টভাবে জানিয়েছেন যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা কোনো বেআইনি বা অনৈতিক কাজ নয়। এই বিষয়ে ছড়ানো গুজবের কোনো ভিত্তি নেই। মানে এর বিষয়ে কোনো রকম আরবিআই কিছু বলেনি। আয়কর সংক্রান্ত নিয়ম। যদি কোনো ব্যক্তি একই অর্থবর্ষে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10 লাখ টাকার বেশি জমা করেন তাহলে তাকে আয়কর বিভাগ থেকে কিছু তদন্ত করতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা বলছে একজন ব্যক্তির জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংখ্যা নির্দিষ্টভাবে সীমাবদ্ধ নেই। আপনি যে কটা খুশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে, কোনো প্রবলেম নেই। সতর্কতা বলছে সন্দেহজনক লেনদেন করবেন না। সন্দেহজনক লেনদেন থেকে চিট এড়িয়ে চলবেন। কোনো অবৈধ বা কোনো দুর্নীতি টাকা পয়সা লেনদেন করবেন না। দিতে বলছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রাখুন। বলছে যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট দীর্ঘদিনভাবে নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে আছে সেগুলো যদি আপনাদের ব্যবহার হয়ে থাকে তাহলে অবশ্যই গিয়ে চালু করুন, নাহলে পুরোপুরিভাবে বন্ধ করে দিন। ব্যক্তিগত বা সুরক্ষিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যক্তিগত কারোর সাথে শেয়ার করবেন না। এখানে অনেক রকমের প্রতারণামূলক কাজ হয়। ডিজিটাল লেনদেনের সতর্কতা বলছে এখানে আপনি ডিজিটাল যে লেনদেন করছেন আপনার পরিচিত বা গুরুত্বপূর্ণ অ্যাপস থেকেই আপনি টাকা পয়সা লেনদেন করবেন। বাড়তি বা অযথা কোনো অ্যাপস আপনি ডাউনলোড করবেন না এবং সেখান থেকে টাকা পয়সা লেনদেন করবেন না। লেনদেনে রেকর্ড রাখুন। সমস্ত ডিজিটাল লেনদেনের রসিদ বা প্রমাণপত্র সঙ্গে রাখুন। এবং বলছে উপসংহার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখা আইনত নিষিদ্ধ নয়, তবে সেক্ষেত্রে সেগুলি সঠিকভাবে পরিচালনা করা এবং সন্দেহজনক লেনদেন থেকে বিরত থাকা জরুরি। সোশ্যাল মিডিয়া ভুয়ো খবর থেকে সতর্ক থাকুন এবং ব্যাংকিং সংক্রান্ত কোনো তথ্য বা সঠিক তথ্যের জন্য আরবিআই বা ব্যাংকের সাথে যোগাযোগ করুন। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা কোনো আইনত অপরাধ নয় বা কোনো রকম জরিমানা আপনাদেরকে কাটবে না। এগুলো কিছু অসাধু ব্যবসায়ী বা কিছু সোশ্যাল মিডিয়া থেকে এই খবরগুলো আপনাদের কাছে পাস করছেন যাতে আপনারা ভীত হয়ে যান বা ভয় পান। তাই কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই।
কোনো রকম প্রবলেম নেই, আরবিআই থেকে কোনো রকমের নির্দেশিকা চালু করেনি। থ্যাংক ইউ, আজকের ভিডিওটা এই পর্যন্ত।